হ্যালো বন্ধুরা, বহু প্রতীক্ষার পর অবশেষে কিন্তু আমি আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে হোমগার্ড পোস্টে চাকুরির বিজ্ঞপ্তি। অনেকে কমেন্ট করেছিলেন যে হোমগার্ডের কী হলো। অনেক চ্যানেলে আপনারা দেখতে পাচ্ছেন হোমগার্ডের চাকুরি বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে, এই সকল চাকুরির বিজ্ঞপ্তি আপনারা দেখতে পাচ্ছেন। তো দেখুন, ইতিমধ্যে এই পোস্টটি খুবই ভাইরাল হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের পক্ষ থেকে, যেটা কিন্তু নবান্ন, ঠিক আছে, কলকাতা নবান্ন থেকে প্রকাশিত হচ্ছে। 325 JB রোড, হাওড়া 711102, যেটা আপনারা ডেটও এখানে দেখতে পাচ্ছেন 17 সেপ্টেম্বর 2024, মানে কারেন্ট একটি নোটিফিকেশন, যেখানে সাবজেক্টে বলা হয়েছে ডেভেলপমেন্ট অফ হোমগার্ড ভলেন্টিয়ার্স অফ দুর্গাপূজা 2024। দুর্গাপূজার উপলক্ষে 2024-এ নতুন করে কিন্তু ভলেন্টিয়ার্সের ইতিমধ্যে তোড়জোড় চলছে। ইতিমধ্যে আবেদন শুরু হয়ে গেছে। অনেকে আপনারা এটা দেখতে পাচ্ছেন নোটিশটির মধ্যে, সেটা কিন্তু বলা রয়েছে 8,76,40,000 টাকা ইতিমধ্যে কিন্তু ফাইন্যান্সিয়াল স্যাংশন বরাদ্দ করা হয়ে গেছে ইতিমধ্যে, দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে। আর এই সকল টেম্পোরারি, এই সকল সাবজেক্ট আমি এখানে অন স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। ডিপার্টমেন্ট অফ হোম অ্যান্ড হোমগার্ড ভলেন্টিয়ার্স, যেটা দুর্গাপূজা রয়েছে 2024-এ। এই হোমগার্ড কিন্তু নর্মালি কী হয়, 6 মান্থের কন্ট্রাকচুয়াল ভিত্তিক পোস্টে চাকরি বিজ্ঞপ্তি হয়ে থাকে। এই সকল কিন্তু স্থায়ী চাকরি হয়ে থাকে না, মানে পার্মানেন্ট হয় না। এই সকল কিন্তু কন্ট্রাকচুয়াল ভিত্তিক হিসাবে নর্মালি 6 মান্থের হয়ে থাকে। যখনই 6 মান্থের এক্সপায়ার হয়ে যায়, পরবর্তীতে কিন্তু নতুন করে আবারও নোটিশ প্রকাশিত হয়। সেই নোটিশে কিন্তু নতুন করে অ্যাপ্লিকেশন করতে হয়, বা অ্যাপ্লিকেশন কিন্তু ফর্ম ফিল আপ করতে হয়। তো তেমনই কিন্তু একটি নতুন যে পিডিএফের লিঙ্ক, সেটি কিন্তু আমি আপনাদের অন স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। এই পিডিএফটির লিঙ্কটা আমি প্রোভাইড করে দিব সেক্ষেত্রে টেলিগ্রাম গ্রুপে, সেখান থেকেও কিন্তু আপনারা দেখে নিতে পারবেন। এর সঙ্গে এই যে পিডিএফটি রয়েছে, এই পিডিএফটির ঠিক নিচে কিন্তু রয়েছে, আপনারা দেখতে পারবেন যে ফর্মটি রয়েছে হোমগার্ড কী করে আবেদন করবেন, আবেদনের ফর্ম সমস্ত রকম। ইতিমধ্যে এখানে যে মেন ব্যাপারটি বলা রয়েছে, সেটি আমি আপনাদের একটু বাংলা ভাষায় বুঝিয়ে দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন এখানে পুরো ব্যাপারটি কী বলা রয়েছে। প্রত্যেকটি জেলায়, ঠিক আছে, প্রত্যেকটি জেলার পুলিশ স্টেশন থেকে এই যে এই নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু অলরেডি আপনারা দেখতে পারবেন। তো এইরকম অ্যাপ্লিকেশন ফর্মেট আপনারা দেখতে পারবেন, যেখানে বলা হয়েছে যে হোমগার্ডের জন্য এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে পাসপোর্ট মাপের একটি ছবি বসাতে হবে, নিজের নাম, ফাদার্স এবং হাজব্যান্ডের নাম, বিবাহিত মহিলাদের ক্ষেত্রে বিশেষ করে মেল ফিমেল সকলে যেহেতু আবেদন করতে পারবেন। এরপরে আপনার যে অ্যাড্রেস রয়েছে, যে থানার অন্তর্গত আপনি রয়েছেন, সেই থানাতে গিয়ে এই সকল ফর্ম কিন্তু জমা করতে হয়। সেক্ষেত্রে ডেট অফ বার্থ দেখতে পাচ্ছেন, এডুকেশনাল কোয়ালিফিকেশান, এনি স্পেশাল কোয়ালিফিকেশান যদি থেকে থাকে, এর সঙ্গে দেখতে পাচ্ছেন যে ফিজিক্যাল মেজারমেন্ট কী রয়েছে, হাইট, ওয়েট, চেস্ট আপনাদের কী রয়েছে, সেটা কিন্তু ছেলেদের বেলা অবশ্যই এখানে আপনাদের এক এক করে দিতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন যে প্রেজেন্ট অকুপেশন, বর্তমানে আপনি কী কাজ করছেন, সেই সকল আপনাদের এখানে জাস্ট দিতে বলা আছে। আর এই আবেদনটি করার জন্য এখানে কিছু আপনাদের বাধ্যতামূলক শর্তাবলী রয়েছে, সেই সকল শর্তাবলী যদি আপনাদের কাছে মেনে চলেন, তাহলে কিন্তু আবেদনটি আপনারা করে নিতে পারবেন। ফর্মটি কোথায় জমা করতে পারবেন? ফর্মটি আপনাদের জমা করতে হবে আপনাদের পুলিশ স্টেশনের মধ্যে, সেখানেই কিন্তু আপনারা চাইলে এই সকল অফলাইনে ফরম্যাটগুলি পেয়ে যাবেন। তো নবান্ন থেকে আমরা যেটা দেখলাম যে একটি অর্ডার প্রকাশিত হয়েছে হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট, যেটা নবান্ন, ঠিক আছে। এখানে কিন্তু পুরো অ্যাড্রেসটি আপনারা দেখতে পাচ্ছেন। এখানে এও বলা রয়েছে, সেখানে তো ইংলিশ দিয়ে বলা ছিল, তো সেটা আমি আপনাদের বাংলা ভাষায় কনভার্ট করে দেখিয়ে দিচ্ছি। বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে 17 সেপ্টেম্বর 2024 তারিখে। প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে যে সারা রাজ্য জুড়ে, ঠিক আছে, সারা রাজ্য জুড়ে টোটাল শূন্যপদ আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই নিয়োগ সম্পূর্ণ প্রতিবেদন থেকে বিস্তারিত জেনে নিন। পদের নাম অস্থায়ী হোমগার্ড, যেটা কিন্তু টেম্পোরারি, যেটা নর্মালি 6 মাস হয়ে থাকে, তবে এখানে শুধুমাত্র 10 দিনের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 10 দিন আপনারা এই কাজটি পাবেন। যেখানে শূন্যপদ দেখতে পাচ্ছেন 14,000। কোন থানায় কতজন নিয়োগ করা হবে তা বিস্তারিত তথ্য এই অফিসিয়াল মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। নিয়োগ সংক্রান্ত তথ্য এখানের মধ্যে কী বলা হয়েছে দেখুন, এখানে বলা হয়েছে 10 দিনের জন্য নিয়োগ করা হবে চুক্তিতে মূলত দুর্গাপূজার সময় ভিড় সমালোচনার জন্যই কিন্তু নিয়োগ করা হচ্ছে, এড়ানোর জন্য কিন্তু, এছাড়া ভলেন্টিয়ার হিসাবে পুলিশকে সাহায্য করার জন্য কিন্তু এই নিয়োগটি করতে চলেছে। এবার এখানে যোগ্যতা যেটা দেখতে পাবেন, আবেদনকারীতে যে কোনো স্বীকৃত বোর্ড বা বিদ্যালয় থেকে যদি ন্যূনতম 8ম পাস শ্রেণীর যোগ্যতা থেকে থাকে, বা অথবা মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, যে কোনো শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদনটি করা যাবে। তবে নর্মালি 8 পাস শিক্ষাগত যোগ্যতা কিন্তু এখানে প্রয়োজন পড়ছে আবেদনটি করার জন্য। বয়স সীমা দেখতে গেলে এখানে কিন্তু 18 থেকে 40, তবে পুরুষ মহিলা সকলে কিন্তু এই পোস্টের জন্য আবেদন করে নিতে পারবেন।
যেটা গভর্নমেন্টের পক্ষ থেকে আমি আপনাদের একটু দেখিয়ে দিলাম। এই যে গভর্নমেন্টের পক্ষ থেকে প্রকাশিত হওয়া 17 সেপ্টেম্বর 2024 তারিখের একটি পিডিএফ, যেটা কিন্তু অনেক আপনারা চ্যানেলে কিন্তু দেখতে পাচ্ছেন। বেতন এখানে যেটা লক্ষ্য করবেন, প্রতিদিন আপনাদের যেটা বেতন থাকবে, 10 দিন কাজ থাকবে, সেক্ষেত্রে 626 টাকা কিন্তু বেতন এখানে পেয়ে যাবেন। 10 দিনের জন্য নিয়োগ এখানে করতে চলেছে। সম্ভবত কি হয়, এই টেম্পোরারি হোমগার্ডের জন্য নর্মালি 6 মান্থের জন্য নিয়োগ করা হয়ে থাকে। প্রায় তাদের যেগুলো পুরনো টেম্পোরারি হোমগার্ড পোস্টে চাকরি করছেন অলরেডি, তাদের কিন্তু 6 মাস প্রায় হয়ে আসছে। এই 6 মাসের মধ্যে কিন্তু নতুন করে আবারও 6 মাস অন্তর যদি আপনারা কেউ এই হোমগার্ড পোস্টে চাকরি করতে চান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ কি, এই নিয়োগ সংক্রান্ত কিন্তু শুধু এই নিয়োগ নয়, হোমগার্ড নয়, এখানে কিন্তু সিভিক ভলেন্টিয়ার্সও কিন্তু ইতিমধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গেছে। ঠিক আছে, টোটাল 85 জনকে সিভিক ভলেন্টিয়ার্স ইতিমধ্যে কিন্তু ইন্টারভিউ তো ডাক দিয়েছে। ইতিমধ্যে কিন্তু 85 জনের ইন্টারভিউ ইতিমধ্যে কিন্তু হয়ে গেছে। তো সেই ভিডিওটি আমি আপনাদের সামনে আনতে পারিনি, তবে এখন কিন্তু কন্টিনিউ এই সকল ভিডিও আপনারা এই চ্যানেলের মাধ্যমে দেখতে পারবেন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর আপনারা কোন থানার অন্তর্গত রয়েছেন, আপনার সেই থানাটির নাম এই ভিডিওটি নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, অথবা এই পিডিএফটির মধ্যে কিন্তু সেই আপনার যে এলাকার থানার নাম সেই সকল কিন্তু এখানে অলরেডি বলা রয়েছে যে কোন থানায় কত দিনের জন্য পোস্টিং এখানে নিয়োগ করতে চলেছে, কতজনকে টোটাল শূন্যপদ রয়েছে, এখানে কিন্তু টোটাল আপনারা কিন্তু এক এক করে দেখে নিতে পারবেন এই পিডিএফটির মধ্যে। এই পিডিএফটির লিঙ্ক কিন্তু আমি টেলিগ্রাম গ্রুপে অবশ্যই দিয়ে রাখবো। এখানে যেটা থেকে আমরা বুঝতে পারছি যে এখানে বলা হয়েছে যে কোনো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ এখানে কিন্তু থাকবে না। জরুরি ভিত্তিতে যেহেতু নিয়োগটি করতে চলেছে, যে যাদের শারীরিক সক্ষমতা ভালো বা শারীরিক মাপযোগ ঠিকঠাক রয়েছে, তারা কিন্তু এখানে এই যে বিজ্ঞপ্তি, এই বিজ্ঞপ্তিটি কিন্তু আবেদন করতে পারেন। এখানে কি বলা হয়েছে, ইচ্ছুক প্রার্থীরা যোগ্য আবেদনকারীর নিকটবর্তী যে থানা রয়েছে সেখানে গিয়ে সাদা কাগজে দরখাস্ত লিখতে পারেন, অথবা সেখান থেকে যদি কোনো রূপ অ্যাপ্লিকেশন ফর্মেট দেয়, সেই সকল ফর্মেট আপনাদের কিন্তু ফিল আপ করে তার সঙ্গে যাবতীয় ডকুমেন্টস, যেমন ধরুন আধার কার্ড, ভোটার কার্ড, শিক্ষাগত যোগ্যতা, মার্কশিট, অ্যাডমিট কার্ড, এই সকল ব্যাংকের পাসবই, এর সঙ্গে ফটো, জেরক্স কপি আপনারা সেলফ অ্যাটাস্টেড করে তারপরে কিন্তু সঙ্গে সঙ্গে জমা করে দেবেন, কারণ এটি কিন্তু এমার্জেন্সিভাবে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ফিজিক্যাল মেজারমেন্টে যেটা আপনারা সবার প্রথমে দেখতে পারবেন যে এজ কিন্তু 18 থেকে 35 ইয়ার্সের মধ্যে আবেদন করা যায়। সেক্ষেত্রে SC ST হয়ে থাকলে বয়সের ছাড় অবশ্যই এখানে পাবেন। হোমগার্ড এই যে সিলেকশন প্রসেসটি রয়েছে, এখানে কিন্তু সবার প্রথমে কি হয়, আপনাদের স্টেপ 1 যেটা রয়েছে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট নেওয়া হয়। ঠিক আছে, তবে এরপরে ফিজিক্যাল যেটা ফিটনেস টেস্ট সেটা কিন্তু আপনাদের দিতে হয়, এরপরে কিন্তু ভিভা ভয়েস হয়। তবে এখানে এবার যেহেতু এমার্জেন্সিভাবে দুর্গাপূজার উপলক্ষে 10 দিনের জন্য শুধুমাত্র হোমগার্ডের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এখানে কিন্তু এত কিছু হবে না। জাস্ট আপনাদের যাদের শারীরিক মাপযোগ, মানে এক কথায় আপনার ফর্মটির মধ্যে যে শারীরিক মাপযোগের যে হাইট ওয়েট লিখবেন, সে অনুযায়ী আপনারা কিন্তু এই যে কাজটি পেয়ে যাবেন। তবে ঠিক আছে, এখানে আপনার থানায় এখন কতগুলি শূন্যপদ রয়েছে সেটা আপনার থানাতে গেলে আপনারা বুঝতে পারবেন। সে অনুযায়ী যত সংখ্যা থাকবে সে অনুযায়ী কিন্তু নিয়োগ করা হয়ে থাকলে পরবর্তী আপনারা কিন্তু ফর্মটি জমা করলেও আর এই কাজে আপনারা কিন্তু যুক্ত হতে পারবেন না। সেক্ষেত্রে যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের কিন্তু আবেদনটি করতে হবে। এবার হাইট ওয়েট যদি একদমই ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আপনারা এই ফর্মটি ফিল আপ করতে পারেন, যেখানে 152 সেন্টিমিটার এখানে চাওয়া হয়েছে। ফিমেলদের ক্ষেত্রে ম্যাক্সিমাম যেটা ওয়েট আপনাদের চাওয়া হয়েছে সেটা কিন্তু 44 কেজি। ঠিক আছে, চেস্ট এখানে লাগবে না মেয়েদের জন্য। এবার ছেলেদের জন্য কিন্তু নর্মালি এখানে থাকতে বলছে 160 সেন্টিমিটার, 51 কেজি আপনাদের ওয়েট থাকতে বলা হয়েছে, আর 76 সেন্টিমিটার আপনার কিন্তু যে চেস্ট সেটা কিন্তু থাকতে বলা হয়েছে। তাহলে এখানে আপনারা একেবারে হোমগার্ডের জন্য ফিট। এবার এখানে দেখতে গেলে হোমগার্ড যে ফিজিক্যাল মেজারমেন্ট রয়েছে, যারা কিন্তু বিশেষ করে আমি আরেকবার বলে দিচ্ছি, যারা 6 মান্থে চাকরি করতে চান হোমগার্ডের জন্য, খুব শীঘ্রই এই নিয়ে কিন্তু রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। ঠিক আছে, এখানে কিন্তু যারা 6 মান্থের জন্য মানে চাকরি খুঁজছেন হোমগার্ড নিয়ে, যেহেতু এটি অস্থায়ী চাকরি হয়ে থাকে, সেক্ষেত্রে আপনাদের কিন্তু 6 মান্থের জন্য বিশেষ করে এখানে কিন্তু আপনাদের 400 মিটার দৌড় হয়, 400 মিটার রান হয় যেখানে 2 মিনিটে, 100 মিটার রান হয় যেখানে কিন্তু 15 সেকেন্ডে, 8 ফিটার লং জাম্প কিন্তু থেকে থাকে ফিমেলদের বেলায়, আর ছেলেদের বেলায় 800 মিটার রান থাকে 3 মিনিটে, 100 মিটার রান থাকে 15 সেকেন্ডে, 12 ফিট লং জাম্প কিন্তু এখানে থেকে থাকে ছেলেদের বেলায়, যেটা 6 মান্থের জন্য। আর এখানে যেহেতু টেম্পোরারি নর্মালি 10 দিনের জন্য শুধুমাত্র নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে, তো তার জন্য আপনাদের কিন্তু এত কিছু এখানে শারীরিক মাপযোগ আর থাকছে না। জাস্ট ফিজিক্যাল মেজারমেন্ট থাকলে আপনারা কিন্তু আবেদনটি করতে পারবেন। তবে একটি কথা মাথায় রাখবেন, এই যে রিক্রুটমেন্টটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট থেকে যেটা নবান্ন থেকে প্রকাশিত হওয়া দেখাচ্ছে, এখানে ডেটের দেখাচ্ছে 17 সেপ্টেম্বর 2024। আমি কিন্তু অফিসিয়ালিভাবে এই রিক্রুটমেন্টের কোনো নোটিশ বা অর্ডার কিন্তু এখনও পর্যন্ত দেখতে পাইনি। তো সেক্ষেত্রে এর মানে সততা কিন্তু কেবি বাংলা চ্যানেলে
এখনও যাচাই করেনি। জাস্ট যেহেতু ভাইরাল হয়েছে তার জন্য আমি আপনাদের এটি একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দিলাম বা একটি ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম। এর মাধ্যমে কিন্তু যে কেবি বাংলা চ্যানেলের মাধ্যমে কিন্তু এর সত্যতা এখনও পর্যন্ত যাচাই করা হয়নি। ঠিক আছে, তো আপনারা যদি এই রিক্রুটমেন্ট সংক্রান্ত আরও জানতে চান বা এই রিক্রুটমেন্টটি আদৌ প্রকাশিত হয়েছে কিনা, আপনার থানার মধ্যে এই সকল পোস্ট রয়েছে কিনা, আপনার থানাতে কিন্তু অবশ্যই আপনাদের যেতে হবে। এই সকল রিক্রুটমেন্ট প্রকাশিত হয়েছে কিনা সেটা কিন্তু আপনাদের জানতে হবে। আমিও এদিক থেকে খোঁজ নিয়ে দেখছি যে রিক্রুটমেন্ট এমন কোনো রকম রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কিনা সেই নিয়ে আমি কিন্তু দেখছি। তবে আপনারা বিভিন্ন রকম নিউজের মধ্যে কিন্তু খুব শীঘ্রই দেখতে পাবেন যে পুলিশে 12,000 ইতিমধ্যে আবারও নিয়োগ। আগামী সোমবার রাজ্য 12,000 নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন দীর্ঘদিন ধরে এই নিয়োগ আটকে থাকলে অবশেষে সেই সিদ্ধান্ত ছাড়পত্র পেয়েছে। ঠিক আছে, নতুন করে দেখতে পাচ্ছেন 12,000 যে পুলিশ নিয়োগের সিদ্ধান্ত ইতিমধ্যে আবারও কিন্তু নতুন করে নেওয়া হয়েছে, যেটা সোমবার পুলিশ নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই রকম কিন্তু খবর পাওয়া যাচ্ছে বিভিন্ন রকম বড় বড় চ্যানেলের মাধ্যমে কিন্তু এই সকল আপনারা দেখতে পাচ্ছেন। তো খুব শীঘ্রই এই সকল চাকরির বিজ্ঞপ্তি কিন্তু আপনারা দেখতে চলেছেন। তো এই যে চ্যানেলটি রয়েছে এই চ্যানেলটাকে যদি অবশ্যই আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সঙ্গে থাকবেন এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য।